সারা রাত জেগে উত্তরবঙ্গের গ্রামগুলোতে পিঠাপুলির আয়োজন। ওর আগে যে স্বাদ ওটা হলো অন্য পুলি পিঠা দুধে ডুবানোর পরে সম্পূর্ণ ভিন্ন একটা স্বাদের ভিতর ঢুকে গেছে। সিরাজগঞ্জ ভ্রমণের দ্বিতীয় পর্ব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন বছরে আপনাদের সবার জন্য শুভকামনা। সিরাজগঞ্জ ভ্রমণের পার্ট 2 আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম। অনেকদিন ধরে ভিডিও আপলোড করা হয় না, সময়ের অভাবে করতে পারছিলাম না। সিরাজগঞ্জ ভ্রমণের সেকেন্ড দিনের ভিডিও আজকে কন্টিনিউ করব। এখন সকাল বাজে 9টা, অনেক দেরিতে সবাই ঘুম থেকে উঠেছি। আমার আগে সাইমা ভাবিরা উঠে পড়েছেন, আমি উঠে পড়েছি, আমার বেবি এবং হাজবেন্ড ঘুমাচ্ছেন। বাড়ি থেকে বের হয়ে সামনের অংশে চলে এসেছি। এখানে মূলত সামনের অংশে উঠান বলা চলে। অনেকদিন পর গ্রামে এসেছি এবং দেখতেও ভালো লাগছে। এই পুরোটা অংশ আসলে সাব্বির ভাইদের পুরোটা মানে গোষ্ঠী বা কি বলে এটাকে, জ্ঞাতি গোষ্ঠীদের একসাথে, মানে চাচাতো ভাই এদের সবার একসাথে। তো সামনে যতগুলো বাড়ি আছে ওনাদের সব রিলেটিভদের বাসা। এই তো রুমের ভিতরে এসে পড়লাম, এখন রুমে যাব। এটা আমাদেরকে দেওয়া হয়েছে এই রুমটা। বেবিকে উঠাবো এবং হাজবেন্ডকে ডাক দিব। আর এই সাইডে আঙ্কেলদের পুরনো বাড়ি। বাসাটা নতুন একটা অংশ আছে এবং পুরনো একটা অংশ আছে। ওই সাইডটা পুরনো অংশ এবং মাটির ঘর, উত্তরবঙ্গের সেই বিখ্যাত মাটির ঘর। এটা খালাম্মাদের শ্বশুর শাশুড়ির ঘর ছিল, ওনাদের পুরাতন বাড়ি বলা চলে। তো এই অংশটা মেবি নতুন করা হয়েছে, যে অংশটাতে আমরা রয়েছি। এই তো বাহিরের সাইড এটা। আমাদের মাইক্রোটা একটু সমস্যা হয়েছে, গাড়ির চাকা মেবি পাঞ্চার হয়েছে, সেটা ঠিক করা হচ্ছে। বাহিরে রোদ্র উঠেছে কিন্তু শীতের আমেজটা এখনো যায়নি, হালকা কুয়াশা কুয়াশা আছে। আমি কয়েকটা ছবি নিয়েছি। এটা হলো সাব্বির ভাইদের বাসা। একটা সাইড মাটি তৈরি দেখা যাচ্ছে আর অন্য সাইডটা ইটের দালান। চলে আসলাম রান্নাঘরের সাইডে। এখানে আন্টি আর ভাবি মিলে একসাথে পরোটা বানানোর প্রস্তুতি নিচ্ছেন। শীতকালে উত্তরবঙ্গের গ্রাম সাইডের এই ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সেই সাথে আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আন্টি খুব ধৈর্য সহকারে পরোটাগুলো ভাজ করছেন, দেখে আমার খুব ভালো লাগছে। আমার আম্মুর কথা মনে পড়ছে, আম্মু ঠিক এভাবে ধৈর্য সহকারে পরোটা বানান। আর এইদিকে গ্যাসের চুলায় গরুর মাংস জাল দেয়া হচ্ছে। সবাই মোটামুটি উঠে গেছে, তো আমি ভাবি, আরো দুজন ভাবি, আমরা তিনজন মিলে হাঁটতে বের হয়েছি। এদিকে আমার হাজবেন্ডও বের হয়েছে, সে ব্রাশ করছে আর হাঁটাহাঁটি করছে। এইদিকে আন্টিদের একটি মুরগির ঘর রয়েছে, সুন্দর ইট দিয়ে পাকা করে দেয়া হয়েছে। আর এটা বাসার পিছন সাইড এবং এই সাইডটা একটা পুকুর আছে আর সামনের সাইডে মাঠ আছে অনেক। এদিক দিয়ে আমরা হেঁটে যাব, সামনে একটা ছোট ব্রিজের মতো পড়ে। এই মসজিদে নাকি গতবার সাপির ভাইদের বিয়ে খেতে এসে আজমাইন ভাইয়ের জুতা চুরি হয়ে গিয়েছিল। যদিও আমি কাহিনীটা জানি না, তবে ওনাদের কাছে শুনলাম। ছোটবেলায় যখন ছুটির সময় দাদু বাড়িতে ঘুরতে যেতাম, তখন সারাদিন দেখা যেত এইভাবে ঘুরে ঘুরে বেড়াতাম। এত সুন্দর একটা পরিবেশ যে ক্যামেরায় ক্যাপচার না করে পারলাম না।
আমরা হেঁটে চলে এসে পড়েছি। আমার মেয়ে এদিকে ঘুম থেকে উঠেছে এবং সে ব্রাশ নিয়ে বাহিরে ঘোরাঘুরি করছে। সবাই সকালে নাস্তা করছে, যদিও এটা নাস্তা বললে ভুল হবে, এটা আসলে স্টার্টার। যদিও এগুলো খাওয়ার পর একদম পেট ভরে গিয়েছিল, তারপরও আবার নাস্তা খেতে হয়েছে। এই যে এই এলাকার একটি বিখ্যাত চানাচুর সুলতান শাহী। তো চানাচুরটা খেতে বেশ ভালোই ছিল। এখানে আন্টি পায়েস করেছে, চানাচুর আছে, মিষ্টি আছে, কেকও আছে, আর কিছু ফল ছিল। এগুলো খাওয়ার পরে আমরা আসলে খুবই ফুলপেট হয়ে গিয়েছিলাম। তো এর মাঝখানে আবার ভাবির হচ্ছে ননদ মানে মিতু, ও আমাদেরকে চিকেন ফ্রাই করে দিয়েছে। তো এগুলো খেয়েছি আমরা। এই যে এখানে ডিম ভাজা চলছে। এই তো এখন সকালের মেইন ডিশ চলে এসেছে। স্টার্টারে এত কিছু খাওয়ার পর মেইন ডিশ আসলে আমরা কেউই ঠিক মতো খেতে পারছিলাম না। মাশাআল্লাহ আন্টি অনেক কিছুর আয়োজন করেছেন। আমরা নাস্তার পর সবাই রেডি হয়ে এখন বের হয়ে পড়ছি ভাবিদের বাসায়, অর্থাৎ আমেনা আপুদের বাসায় যাব। ওইখানে পিঠাপুলির একটা উৎসব হচ্ছে। সবাই আমরা আঙ্কেল আন্টির কাছ থেকে বিদায় নিচ্ছি, যদিও আঙ্কেল আন্টিও আমাদের সাথে যাবেন। এই তো এটা আমাদের গ্রুপ সেলফি এবং মাশাআল্লাহ যথেষ্ট সুন্দর হয়েছে। গাড়িতে উঠে পড়েছি, এখন আপুদের অর্থাৎ ভাবিদের বাসায় যাচ্ছি। ওইটা একটু মানে তারাশ উপজেলার মানে উপজেলার শহর সাইডটা, মানে একটু প্রপার সাইডের দিকে আমার যতটুকু মনে হয়েছে। এই তো এখানে একটা মহিষের গাড়ি, অনেকদিন পর মহিষ দেখলাম, মহিষ যাচ্ছে। এই রাস্তাটা অনেক সুন্দর। যাওয়ার সময় ভাবি বলছিল যে তাদের বিয়ের সময় এই রাস্তায় ফটোশুট করতে চেয়েছিলেন, কিন্তু অনেক মানুষজন চলাফেরা করার জন্য আর ফটোশুট করা হয়নি। তো যাচ্ছিলাম আর রাস্তার সৌন্দর্যটা উপভোগ করছিলাম, অনেক ভালো লাগছিল, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এই তো এখানে আরেকজন ভাবিও ভিডিও করছেন, উনিও একটা ব্লগ চ্যানেল নিয়ে কাজ করেন। এই তো আমরা চলে এসেছি আমেনা আপুদের বাসায়। চারপাশে মানুষজন আমাদেরকে দেখছিল, মনে করছিল এই বাড়িতে বিয়ে কিনা, আমরা পাত্রী দেখতে এসেছি কিনা। যাই হোক, ভিতরে এসে পড়েছি। আপু সবার সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন। আমিনা আপুর আম্মুরা ওনারা সবাই খাবারের ব্যবস্থা করেছেন। এখানে মাত্র স্টার্টার শুরু হয়েছে। স্টার্টারে যে পরিমাণ খাবার, এর আগে আমরা 2বার সকালের মাঝখানে খেয়ে ফেলেছি। এখন আমরা খেতে চাইছিলাম না, তারপর জোর করে এগুলো দিয়ে দিয়েছে। এরপরে মেইন কোর্স আছে দুপুরের খাবার। আমরা বলেছি এখন আমরা দুপুরের খাবার খেতে পারবো না, এটাই খাই। এখানে গরুর মাংস ছিল, হাঁসের মাংস ছিল, সেই সাথে ছিল দুধ চিতই, দুধ পুলি আর রুটি, ভেজা পিঠা, রুটি ছিল। খাবারগুলো অসাধারণ ছিল। খেয়ে আমরা বের হয়ে পড়লাম। এখানে সরিষা ফুলের ক্ষেত দেখতে যাব। এবার আঙ্কেলের জন্য ওয়েট করছিলাম, উনি নামাজ পড়তে গিয়েছেন, তো ওনার আসতে একটু লেট হচ্ছিল। আর এই ছাগলগুলোর সাথে কথা বলছেন এবং ছাগলগুলোকে আদর করছিল। পড়েছি, যদিও আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছে, আর একটু পরে মাগরিবের আজান দিয়ে দিবে। যাওয়ার যে রাস্তাটা ছিল সেটা অনেক সুন্দর ছিল, আমার খুবই ভালো লাগছিল। চারপাশটা দেখে মনে হচ্ছে আমরা প্রায় এসে পড়েছি। নিশ্চয়ই কোনো একটা বড় সরিষা ফুলের যে মাঠটা থাকবে অনেক বিশাল জায়গা জুড়ে, সেটাতেই মনে হয় আমাদেরকে নিয়ে যাওয়া হবে। এখানে যতদূর চোখ যাচ্ছে শুধু সরিষা ফুল এবং হলুদ আর হলুদ। ফাইনালি আমরা চলে এসেছি। হাতে আমাদের খুব বেশি সময় নেই, ম্যাক্সিমাম 20 মিনিট। তো এরপরেই একদম সন্ধ্যা হয়ে যাবে। তাড়াতাড়ি করে আমরা সবাই সরিষা ফুলের মাঠে নেমে পড়েছি। না সরি, ভুল বললাম, মাঠ হবে না জিনিসটা, আসলে মানে সরিষা ফুলের ক্ষেতের পাশে যে আইলগুলো থাকে, তো আইল ধরে ধরে আমরা হাঁটছিলাম যাতে গাছের কোনো সমস্যা না হয়। সবাই এখানে ফটোশুট করছিল, ভিডিও করছিল, আমিও একটু ফটোশুট করে নিয়েছি, ভিডিও করেছি।
এই যে আমাদের সরিষা ফুলের ক্ষেতের ভিতরে কিছু ফটোগ্রাফি। সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা এখন চলে যাচ্ছি আমার আপুদের বাসার উদ্দেশ্যে। এখানে আরেকটা বট গাছ, এটা উপজেলার একটু প্রপার অংশ, মানে বলতে গেলে গ্রামের হাট বাজার। বাসায় চলে আসলাম, দেখলাম যে সবাই মিলে রুটি বানাচ্ছে। এখানে প্রায় 8-10 জন লেগে গেছে পিঠাপুলির সব আয়োজন করার জন্য। আমি আসার পর থেকে দেখছি ওনারা প্রায় 8-10 জন মিলে সকাল থেকে শুরু করে দিয়েছে কাজ করা, মধ্যরাত পর্যন্ত এই পিঠাপুলি চলবে বানানো। সব জায়গা থেকে আত্মীয়স্বজনরা সবাই আসবেন, আরও মানুষ আসবেন শুনলাম। আমরা এসে পড়েছি এবং আমরা সন্ধ্যার পরে চলে যাব, কিন্তু ওনাদের রিলেটিভ আত্মীয়স্বজন আরও অনেকে আসবেন। তো আন্টির মুখে শুনলাম যে প্রতি বছরই আন্টিরা এভাবে একবার হলেও এই উৎসবটা পালন করে, সকল আত্মীয়স্বজন, জামাই, মেয়ে সবাইকে নিয়ে। এই তো টেবিলে সার্ভ করা হয়েছে আরও পিঠা। আমরা দুপুরে বের হওয়ার আগে 3 রকম খেয়ে গিয়েছি, এখন আরও 2 রকমের পিঠা খাচ্ছি। এখানে একটা ঝাল পুলি আছে আর একটা মিষ্টি পুলি আছে। এখানে শাকিল ভাইও হচ্ছে দুধ পুলি খাচ্ছেন এবং রিভিউ দিচ্ছেন। পিঠা খাওয়ার পর আমরা রাতে ডিনারটা করে ফেললাম। যদিও এই খাবারটা খাওয়ার কথা ছিল ওই দুপুরবেলা পিঠা পুলি নাস্তার পরে, তখন আমরা কেউ খেতে পাইনি কারণ পেট ভরা ছিল। তো এখন আমরা সরিষা ফুলের মাঠ থেকে ফিরে আসার পরে তো এই পিঠাগুলো খাওয়ার পর আবার রাতের ডিনারের জন্য বলা হচ্ছে। আমরা খেতে চাচ্ছিলাম না, তারপরও ওনারা খুব জোর করে আমাদেরকে খাওয়ালো। খাবারগুলো অনেক টেস্টি ছিল, মজা ছিল, এবং ওই টাইমটাতে খুব বেশি ভিডিও নিতে পারিনি। আমি মেয়েকে খাওয়াচ্ছিলাম এবং আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি কারণ আমাদেরকে চলে যেতে হবে। এখান থেকে সরাসরি টাঙ্গাইলে চলে যাব, তো 2 ঘন্টা 2.5 ঘন্টা টাইম আমাদেরকে হাতে নিয়ে যেতে হবে। আমরা খাওয়া দাওয়া শেষ করে 15-20 মিনিটের মাঝখানে বের হয়ে পড়েছি। আজকে ভিডিওটা এখানেই শেষ করব, আর বেশি বড় করছি না। আপনাদের সবার কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।